বৌদি গো বাঁচাও, দেখো আমার পেছন থেকে কে ওড়না ধরে টানছে। সত্যি ভূত চলে এসছে, চলো পালাই। তোকে বললাম না, তুই তো বিশ্বাসই করলি না। ঠিক ভূত মাছ খেতে এসছে। হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছে মিষ্টিদের বাড়ি একটি নতুন গল্প নিয়ে। তাহলে চলো দেখে নি আজকের গল্পে কি হয়। তো বন্ধুরা, তোমরা তো আগের পর্বে দেখতেই পেয়েছিলে ঋষি বাড়িতে জোড়া ইলিশ এনেছে, আর সেই ইলিশের লোভে ভূত নিয়েও ঋষির পিছু নিয়েছে। আজকের পর্বটা খুব জমজমাট হতে চলেছে, স্কিপ না করে কেউ দেখতে থেকো। ও, এটাই তাহলে রান্নাঘর। এটাতেই তো তাহলে আমার জন্য মাছ রান্না করবে। ঠিক আছে রান্না কর, ওই মাছটা আমি খাবো। যাই আগে ঘরে ঘুরে আসি, দেখি ঘরে কি আছে। আর এই বলে ভূতনি তো মিষ্টিদের ঘরে চলে গেল। আরে ঘরের মধ্যে দেখি কি সুন্দর দুটো ফুটফুটে মেয়ে রয়েছে। এরা দেখি আবার টিভিতে কি সব ভূত দেখছে। এদের বলি ভয় নেই। দাঁড়া, তোদের ভূতের ভিডিও দেখা বের করছি, ভয় দেখে সব কটাকে ভাগাবো। আচ্ছা রিয়া দিদি, ভূতের এত বাজে দেখতে হয় কেন? এমন কালো কালো পচা পচা দেখতে কেন? এ বুনু, ভূত কি আমাদের মতো মানুষ নাকি যে সাজুগুজু করবে? ভূত তো ওইরকমই হয়, পচা পচা। হ্যাঁ, আমরা পচা পচা দেখতে বলি তো তোরা আমাদের দিকে ভয় পাস। আরে এটা কি? ও, এটা তো রিমোট। তোরা টিভি দেখছিস? টিভিটা বন্ধ করে দে, একটু দুষ্টুমি করি। নে, বন্ধই করে দিলাম, দেখ এবার টিভি। এই টিভিটা কি করে বন্ধ হলো? কারেন্ট তো আছে, তাহলে বন্ধ হলো কি করে? ওই তুই মনে হয় রিমোট টিপে বন্ধ করে দিয়েছিস। কই না তো, আমি তো টিভি বন্ধ করিনি। এই তো রিমোট। এই রিমোট কোথায় গেল? এখানেই তো ছিল। কোথায় গেল বুনু? এ বুনু, ওই দেখ রিমোট। এ বুনু, রিমোট ওখানে গেল কি করে? পিসিমণি তো এখানে রেখে গেল। এ দিদি, টিভির ভূত তো বেরিয়ে আসেনি তো? না না, ভূত আছে নাকি? ওটা তো মিথ্যে মিথ্যে হচ্ছে। এ বুনু বুনু, আমার চুল ধরে কে টানছে? কে টানছে রে? ওই কেউ নেই তো? আর লাগছে বুনু, বুনু রে খুব লাগছে। বাঁচা আমাকে বুনু, বাঁচা। এ দিদি, ভূত এসছে মনে হয়। সত্যি সত্যি, চল পিসিমণিকে ডাকি আর পালাই। বাঁচাও পিসিমণি, চল দিদি রে পালাই। হ্যাঁ চল বুনু, পিসির ঘরে যাই। দেখ কেমন লাগে, দুটো মুচকিকে খুব ভয় দেখিয়েছে আজকে। যাই, মাছের গন্ধ তো ভালোই বেরোচ্ছে, এবার বাইরে যাই। ভাত তো আগেই করে রেখেছিলাম, মাছ ভাজাও প্রায় হয়ে গেল। এইবার মাছের ভাপাটা করলেই হয়ে যাবে। মাছের গন্ধে তো সারা বাড়ি ময় ময় করছে গো। ওই তো মাছ ভাজছে। যাই আগে একটু ভয় দেখে আসি, তারপরে যেই পালাবে আমি মাছ নিয়ে পালাবো। এই কিসের যেন একটা আওয়াজ হলো, কে যেন একটা হাসলো মনে হলো। দেখি তো পেছন ঘুরে, কই কেউ নেই তো। ও, আমি ভুল শুনেছি হয়তো। নে নি, রান্নাটা করে নি। তুই তো ভুল শুনিসনি, পেছনে তো তোর ভূতনি আছে। দেবো নাকি গলাটা টিপে? না, একটু মজা করি, একটু চুলটা টেনে ধরি। কেমন লাগে? কে রে আমার চুল ধরে টানলো? এ কি ভূতুরে কাণ্ড রে বাবা! কই কেউ তো নেই দেখছি। ইলিশ দেখে কি সত্যি সত্যি ভূত চলে আসলো নাকি? ওর বাবা বলছিল ইলিশ নাকি ভূত খুব পছন্দ করে। ধুর, আমি আবার কি সব ভাবছি, আজ খুবই চিন্তা ভাবনা। ওই কিছুতে মনে হয় টান টান লেগেছে চুলে। না, আমি রান্নায় ফোকাস করি, নইলে রান্নাটা আবার খারাপ হয়ে যাবে। এই বেটি তো দেখে খুব সাহস, কিছুতেই ভয় পায় না। দাঁড়া বেটা, তোর হচ্ছে। এই পেছন থেকে জপটে ধরি। কিরে, ভয় পাচ্ছিস না? ভূত আসবে, আমি আসছি। ওরে বাবা গো, ঘাড়ের ওপর কে চড়ে বসলো? এই ঘাড়ও তো ঘোরাতে পারছি না। এই সত্যি সত্যি ভূত চলে আসলো না তো? ঈশা, এই দেখ আমাকে ভূতে ধরলো। আমার কাছে ডাকছিস? হ্যাঁ, এখান থেকে পালা না, পালা। আমি মাছ খাবো, আমি মেজে ভূতনি। তোর ইলিশ মাছ খেতেই তো আমি এসেছি। আর বৌদির ডাকে ভেতর থেকে তড়িঘড়ি করে ঈশা বেরিয়ে আসলো। ও বৌদি, চিৎকার করছো কেন? কি হয়েছে? এই দেখ ঈশা, আমি ঘাড় ঘোরাতে পারছি না, আমার ঘাড়ের উপর মনে হয় ভূত চেপে ধরেছে রে।
কোথায় ভূত? আর বৌদি তুমিও হয়েছো ভূত, এখানে কোথা থেকে আসবে? মনে হয় তুমি দাদার কথাটা খুব সিরিয়াস নিয়েছো। কি বলছিস? কিছু নেই, সত্যি বলছি আমি। আমার ঘাড়ির উপর কিছু একটা বসেছিল আর বলছিল মাছ খাবে। কি বিকট শব্দ, তুই শুনলে ভয় পেয়ে যেতিস। হাত পা পুরো হিম ধরে যাচ্ছে। আরে বৌদি তুমিও না, কোথায় কি দেখো তো, কোথাও কিছু নেই। কোথাও কিছু নেই? আবার তুই বিশ্বাস করছিস না? দাঁড়া, এবার তোর হচ্ছে। এরপর ভূতনি ঈশার ওড়না ধরে টানতে লাগলো। এই ছুটি দেখ এবার কেমন লাগে। কিছু নেই, কিছু নেই, দেখ এবার। ও বৌদি গো, বাঁচাও, দেখো আমার পেছন থেকে কে ওড়না ধরে টানছে। সত্যি ভূত চলে এসেছে, চলো পালাই। তোকে বললাম না, তুই তো বিশ্বাসই করলি না। দেখ তোর পেছনে কিচ্ছু নেই দেখা যাচ্ছে, আর এদিকে তোর ওড়না ধরে টানছে। এটা ভূতের কাজ ছাড়া আর কার কাজ হবে বলতো? ঠিক ভূত মাছ খেতে এসছে। মাছ যাক চুলো ধরে, চল আগে ঘরে ছুটে পালাই। আর এটা বলতে না বলতেই ননদ আর বৌদি ঘরে ছুটে পালাতে লাগলো। এই দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, ভূত নেই, ভূতের ভয় লাগে না, দেখ কেমন লাগে। মাছ খাবো, আমার রাস্তা ফাঁকা। ওই যে মাছের কোনায় বসানো রয়েছে, যাই মাছ খাবো। যাই, সব কটা মাছ নেওয়া হয়ে গেছে। এবার ওই মাছগুলো নিয়ে ওই গাছে বসে বসে টপা টপ করে খাবো। কতদিন পর ইলিশ খাবো, তাও আবার ভাজা ইলিশ। মনটা আজকে জুড়িয়ে যাবে। তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে মিষ্টিদের বাড়ি সবাইকে ভয় দেখিয়ে ভূতনি তো মাছ ভাজা নিয়ে পালিয়ে গেল। তাহলে আজকের ভিডিওটি কেমন হয়েছে তা জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের দিন আরও একটি সুন্দর মজার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর তাহলে টাটা।